নিত্য প্রয়োজনীয় যে পণ্যগুলো রয়েছে সেই পণ্যের দাম কমাতে হবে এবং সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন করতে হবে। বন্ধুরা, আমরা প্রথম থেকে এই দাবি করে আসছি এবং আজ ভ্যান চালক মালিক সংহতি তারাই মানববন্ধন করছে। মানববন্ধনের এই পর্যায়ে সভাপতি বক্তব্য রাখবেন ব্যাটারি চালিত ভ্যান চালক মালিক সংহতির সভাপতি মোহাম্মদ শরীফ ভাই। বক্তব্য রাখবেন মোহাম্মদ শরীফ ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা যে ব্যাপারে কথা বলতেছিলাম যে দ্রব্যমূল্য ব্যাপারে, এই রমজান মাসে আসলে আমরা দেখি দ্রব্যমূল্যের দামটা সবসময় বৃদ্ধি হয়ে বাইরে যায়। যে জিনিসের দ্রব্যমূল্যের দাম একবার বাইরে যায় ওই জিনিস আর কমে না। এই যে একটা সময় আসছে তরমুজের সময়, দেখা গেছে জনগণ কিছু জনগণ আছে একটা তরমুজ একটা কাঁচামাল কিছু ভালো কিছু কিনে খাইবে কিছু করবে, অনেক শ্রমিক পারে না কিনে খাইছে। একটা ছোট্ট একটা তরমুজ ধরতে গেল ৩৫০ টাকা, তরমুজের ওজন হয়ে সর্বোচ্চ 3 কেজি। আর একটা তরমুজের দাম বড় একটা তরমুজের 400 টাকা। তো আমাদের শ্রমিকের পক্ষে কিংবা আমাদের এই দেশের জনগণের পক্ষে এটা কি সম্ভব? নিম্ন শ্রেণীর লোক যারা আছে 400 টাকা একটা তরমুজ কিনে খাইয়া পরে বাদ বাকি সংসারে কি হইবে? একটা তরমুজ যদি পোলা বাইন্ডে খাওয়া যদি 400 টাকা শেষ হয়ে যায়, তা অন্য জিনিস কিভাবে কিনবো? তো আমরা চাই যে দ্রব্যমূল্য কাঁচামাল যে জিনিসটা আছে এরা নিয়ন্ত্রণে থাকে বৃদ্ধি রেখা এই সমস্ত কাজটি করুক। ব্যবসায়ী বাইরে কই যাচ্ছি, ব্যবসায়ী বাইরে সেই জিনিসটা করে এই সিন্ডিকেটটা তৈরি করে। এই ব্যবসায়ী বাইরের কারণে আজকে আমাদের জনগণের এই দুর্ভোগ। তা আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে রমজান মাসটা আসলেই দ্রব্যমূল্যের দামটা ফের বাইরে যায়। এরকম মাইনে বুঝতে আসছে না। এই যে রমজান 10টা 13টা গেল, এই 13টার ভিতরে এই 13 রমজানের ভিতরে আপনার মনে করেন দেখেন কি একটা অবস্থা হয়েছে যে মার্কেটে সাধারণ আমরা জনগণেরা যদি একটা কাপড় চোপড় কিনতে যাই গরিবদের জন্য অনেক অসহায় মানুষ যায়, যে দেখা গেছে 300 টাকার কাপড়ের দাম বলে 1200 টাকা। তখন সে তো শ্রমিক, তার সেই 1200 টাকা মালটা কয় টাকা দাম বলবে? তার তো সাহস দিচ্ছে না। পরে অনেক সময় ওই শ্রমিক ওই জায়গাটা বাইরে আসতে বললে দোকানদারের টিটকারি বাড়ে আসছে ভালো রেস্টুরেন্ট ইয়াতে আইছে দোকান আইছে ইয়া কিনছে কাপড় কিনছে দাম নিয়োগ দিচ্ছে। তো এটা জনগণের তো টেকার সমস্যা, টেকার সমস্যা হলে কেমনি কি করবো? তো আমরা আরেকটা বিষয় দেখি, এই যে রমজান মাস আইলে ঈদ উপলক্ষে আরেকটা জিনিস আসে, যেমন মনে করেন এই যে বাসের টাকাটা যে জায়গায় নাকি ভাড়া পরিবহনের ভাড়াটা যে জায়গায় 300 টাকা 400 টাকা 800 টাকা ভাড়া, যেটা 800 টাকা ভাড়া ওটা ঈদ উপলক্ষে জনগণের উপরে চাপ দিয়ে প্রেশার দিয়ে টাকা নেওয়া হয় 1200 1400 1500 টাকা ভাড়া। তো এটা তো ঠিক না, এটা পরিবহন মালিকের উপর করে। তো এটা জনগণের উপর অনেক চাপ সৃষ্টি করে। মানুষ নির্ভর করে বাড়িতে দেশে বাড়িতে যাইবো, ঈদ করবো, বাচ্চাদের মা বাবা সবাই নিয়ে ঈদ আনন্দ উপস্থিত করবে, কিন্তু তা পারে না। অনেকে দেখে যায় রাস্তার টাকা শহরের টাকা রাস্তায় দিয়ে যাইতে হয়, দেশে যায় মানুষের 2 থেকে 10 দিন 15 দিন বেড়ে খাইবো কিছু করবো, ওইরকম কোনো সমর্থন থাকে না জনগণের। তারপরে আমরা আরেকটা জিনিস দেখি, আমরা এই যে দ্রব্যমূল্যের ব্যাপারে মাঝে মাঝে মেয়েদের ছেলেরা যাইয়া ওই দোকানে বড় বড় মুদির দোকানে বিভিন্ন ডিমের ইয়াতে মেয়েদের ছেলে অভিযান দেয়। অভিযান দেওয়ার পরের ক্ষেত্রে তারা লেজুগুলোর থেকে পণ্য দামের থেকে বেশি বিক্রি করে, তাদেরকে ধরে একটা জরিমানা করা হয়। কেন এই জরিমানাটা কেন? জরিমানাটা করলে তো তারা পরবর্তীতে আমাদের জনগণের থেকে এই টাকা উসুল করিয়া নিবে। আপনি 20,000 টাকা জরিমানা করছেন কিংবা 10,000 টাকা জরিমানা করছেন, জরিমানা করার পরে দেখা গেছে মেজিস্ট্রেট তো চলেই গেল, এই টাকা কিন্তু আমরা জনগণের থেকে তুলে নিব, এই টাকা কোনো মেজিস্ট্রেট থেকে তুলে নিব না। কিন্তু তো জরিমানা করে গেছে, চিন্তা করছে আমি 20,000 জরিমানা দিয়ে সমস্যা হয়েছে কি, আমি পরবর্তীতে বক্তা করে কিনে নিব। মানে আমরা যারা জনগণ আছি বক্তা যারা কিনে খাবো তাদের থেকে এটা উসুল করবো। কিন্তু আমি চাই যে এই জিনিসটা না কইরা যে মেজিস্ট্রেটরা যায় জরিমানা করে, জরিমানা না কইরা আইনের মারফতে আরো অনেক ধরনের বিচার আছে, অনেক ধরনের ল আছে, আইনের তো ধারার কোনো শেষ নাই। অন্য কোনো বিচারের রায় হোক, অন্য কোনো সিস্টেম করুক, কিন্তু জরিমানা না কইরা আমরা চাই যে আমাদের দেশটা কিভাবে ভালো চলবে। একজনটা যদি একটা শাস্তি দেওয়া যায় আইনের মারফতে, তাহলে সে আরেকজন ভয় পেয়ে যাবো না, রে এটা তো জরিমানা করে না, এটা তো আমার অন্য শাস্তি দিতে আছে।
জরিমানা করে তো তাদের সাহস দিন দিন বাইরে যায়, রকমের জরিমানা করে ছেড়ে দেয়। তাতে এই হচ্ছে যে আমার জনগণের ভুক্ত হয়, এইটা আমার জনগণের খেসারত দিতে হয়। এটা কোনো বাংলাদেশের প্রশাসন কিংবা বড় বড় সাররা যাবে না। এই যে ফল ফ্রুটের দোকানে গেলে আমরা শ্রমিকরা আধা কেজি ফল কিনে খাইতে পারি না, বড় বড় সাররা আসে, আসে বলে এটা 1 কেজি দাও, ওটা 2 কেজি দাও, ওটা আধা কেজি দাও, ওটা 1/2 কেজি দাও, ওটা 1 কেজি দাও, বলে 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 কত হয়েছে? স্যার 7,000 টাকা বিল হয়েছে, 7,100 টাকা। স্যার আপনি 100 টাকা কম দেন, 7,000 টাকা। কিন্তু কোন জিনিসের দাম কয় টাকা হচ্ছে তারা তো জিজ্ঞেস করে নাই। কিন্তু আমার মতন একটা ক্রেতা যদি কিনতে যাই, আজকে যে আঙ্কুর কিনতে গেল জিজ্ঞে ভাই কয় টাকা, যদি বলে 300 টাকা, আমরা যদি বলি ভাই একটু কমে রাখেন, কয় টাকা কিনলি, কয় টাকা কিনে নিছে, আমি বলি ভাই এখন হিসাব আমাকে লাভ আছে, আমরা গরিব মানুষ, দিন মজুরি কাটতে খাই, আমরা শ্রমিকের লগে যদি এইসব করেন তার 20 টাকা কম রাখেন, ধরে মেয়ে নিলে নেন, না নিলে জানবে, বেশি কথা কেন না ভাই। এই হয়েছে অবস্থা আর কি। যাদের টাকা নাই, অর্থ নাই, তাদের কোনো এসে মূল্য নাই। আর আমরা শ্রমিকরা এমন একটা পর্যায়ে আছি, রাস্তাঘাটে চলার পথে অনেক সময় অনেক শান্তি পাই না। আমাদের জায়গায় জায়গায় দুর্ভোগ হতে হয়। বিভিন্ন জায়গায় গেলে অনেক সময় বিভিন্ন জায়গায় গেলে ট্রাফিক পুলিশ একটা হয়রানি হতে হয়, যেমন ঢাকা সিটির ভিতরে কিংবা নারায়ণগঞ্জের ভিতরে, বিভিন্ন সিটির ভিতরে। এই যে আমরা ভ্যান চালকেরা বিভিন্ন মাল টানাটান করি, এই মাল আমাদের তো সম্ভব না। একটা মানুষ ওজন হয়েছে 55 কেজি 60 কেজি, একটা মানুষ 500 550 কেজি মাল কিন্তু পায়ের পেটে চালায় ঢাকা যাওয়া সম্ভব না। সেই মানুষটার যদি যাইতে হয় 500 550 কেজি মাল নিয়ে, সে মোটর চালিত ফ্যামিলি যাইতে হবে, কিন্তু সে 500 কেজি মাল নিয়ে যাবে, এটা তো কোনো সিস্টেম না। তো আমরা চাই যে জনগণ কিভাবে ভালো চলবে এই ব্যাপারটা নিয়ে প্রশাসন, এত অন্তর্বর্তী সরকার যে আছে, তারা ভালোভাবে জনগণের মারফতে এমনকি ভ্যান চালিত যে সংগঠনটা আছে এদের দিকে তারা একটু নজর রাখবে, যে তারা যদি রাস্তাঘাটে একটু ভালোভাবে চলতে পারে, তাদের যাতে কোনো সমস্যা না হয়। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বন্ধুরা, এই যে সাধারণ শ্রমিকরা তারা প্রতিক্ষণেই সংগ্রাম বন্ধুরা, এই যে বাজার সিন্ডিকেটে কৃত্রিম সংকট তৈরি করে জনমনে ভোগান্তি সৃষ্টি করা হচ্ছে, আমরা তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই এবং এই বাজার সিন্ডিকেট ভাঙতে, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য কমাতে সরকার, জনগণ এবং ব্যবসায়ীর মধ্যে একটি সমন্বয়ের প্রয়োজন। এবং আমরা আশা রাখি এই সমন্বয়ের মধ্য দিয়ে নিত্য প্রয়োজনীয় পণ্যের দ্রব্যের মূল্য কমিয়ে জনমনে শান্তি নিয়ে আসবে। বন্ধুরা, ব্যাটারি চালিত ভ্যান চালক মালিক সংহতির মানববন্ধনে সংহতি জানিয়ে বক্তব্য রাখবেন গণসংহতি আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সমন্বয়কারী জননেতা তরিকুল সুজন। বক্তব্য রাখবেন জননেতা তরিকুল সুজন। সঙ্গে উপস্থিতি এবং যারা আজ পবিত্র জুম্মাবার, এই জুম্মাবারে সকালবেলা প্রেস ক্লাব প্রাঙ্গণে উপস্থিত হয়েছেন, সকলকেই আমাদের দল গণসংহতি আন্দোলন এবং আজকে এখানে যারা এই আয়োজন সম্পূর্ণ করেছেন সকলকেই ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা জানাই। বন্ধুগণ, এই ব্যাংক শ্রমিকরা ইতিপূর্বে কখনো তাদের দাবি দাওয়া নিয়ে মাঠে নামে নাই। মাঠে যে তারা নামে নাই তার অন্যতম প্রমাণ হচ্ছে তারা তাদের নিজেদের কথাটাও ঠিকভাবে বলতে পারছেন না। তারা আশা করেন যে বাংলাদেশে যারা দায়িত্বরত আছেন তারাই তাদের প্রতিনিধি হিসেবে তাদের কাজগুলো করে দিবেন, অর্থাৎ চাল, ডাল, তেল, নুন, অন্যান্য দ্রব্যাদি সহ তারা মনে করেছেন এইখানকার প্রশাসন এগুলোর দায়িত্ব নেবেন, ফলে তারা কখনো নিজেদের কথা বলবার সেই সাহস কিংবা অধিকার নিয়ে নারায়ণগঞ্জবাসীর কাছে হাজির হয়নি। বন্ধুগণ, এই যে আমরা যে বাংলাদেশে বসবাস করি, সেই বাংলাদেশে আমরা দেখেছি বাংলাদেশের গরিবের কথা, শ্রমিকের কথা, মেহনতের কথা কেউ বলেন না। প্রত্যেকে যার যার তালে থাকেন, প্রত্যেকে যার যার দান্দায় থাকেন। বলে এই যে তালে থাকা, দান্দায় থাকা, তার কারণে
শ্রমিকের দাবি কখনো আদায় হয় না। শ্রমিকরা যা চান, যেহেতু তারা নিজেরা সেইটা অধিকার নিয়ে কথা বলেন না, ফলে তারা পদে পদে ঠকেন, তাদের উপরে পদে পদে লাঠিচার্জ হয়, জুলুম হয়, অত্যাচার হয়, এবং এই শ্রমিকরা সেই অত্যাচার সহ্য করে নীরবে নিবৃতে বাড়ি ফিরে যান। বন্ধুগণ, আমরা 5 আগস্টের পরে যে নতুন বাংলাদেশ দেখছি, সেই নতুন বাংলাদেশকে ঘিরে সকল মানুষেরই স্বপ্ন আছে, এই ব্যাংক চালকদেরও স্বপ্ন আছে। তাদের স্বপ্ন এই যে চাল, ডাল, তেল, নুন সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম, সেইটা তাদের নাগালের মধ্যে থাকবে, অর্থাৎ তারা সহজেই কিনতে পারবেন। তাদের সন্তান সহ পরিবার পরিজনদের জন্য তারা কোনো হ্যাসেল ছাড়া, ভোগান্তি ছাড়া, কিংবা বাজারে গিয়ে না ঠকে এসে তারা কম দামে কিনবে। কিন্তু আমরা দেখি বাংলাদেশের বাস্তবতা সেরকম নয়। আমরা দেখি এখনো সবজির দাম, ডিমের দাম, মুরগির দাম, মাছের দাম সবগুলি এত বেশি যে শ্রমিকের পক্ষে, এই চালকদের পক্ষে কিনে খাওয়া সম্ভব নয়। তারা হয়তো নানান মাসে একবার কি দুবার আমিষের চাহিদার কথা ভেবে মুরগি কিনেন, মাছ কিনেন। আমি আসলে জানি না এই ব্যাংক শ্রমিকরা কে কবে মুরগি কিংবা মাছ কিনে খেয়েছেন, কিংবা তাদের পরিবারদের জন্য এই আমিষের ব্যবস্থা করতে পেরেছেন। আমরা আজকের এই মানববন্ধন থেকে প্রশাসনের প্রতি আহ্বান জানাই যে আপনারা প্রতিনিয়ত বাজার মনিটরিং করবেন এবং চাল, ডাল, তেল, নুন সহ সমস্ত দ্রব্যের দাম কেবলমাত্র আজকে যারা দাঁড়িয়েছে তারাই নয়, যারা দাঁড়ান নাই, যারা মুঠে বছর, যাদের কিনে খাবার মতো সক্ষমতা কম, তারাও কিনে নিতে পারবেন।